16.1-এর 5 নাম্বার প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এইখানে একটা কথা বলছে, একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমাকে বুঝতে হবে যে সমবাহু ত্রিভুজ কি। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। কিভাবে? দেখো, আমি এখানে একটা ছোট করে ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো এ মিটার, সুতরাং এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা বুঝে নিলাম যে সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। এরপর আসো, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। এখন ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানা লাগবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হলো √3/4 এ স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। এটা হলো সমবাহু ত্রিভুজ, আর এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আসো এই ম্যাথটা আমরা সলিউশন করি। আমরা ধরে নেই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার, সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার। তারপরে কথাটা কি, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তারপর লিখলাম যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল আগের মতোই √3/4, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পাবে। আগে আসলে এ, এখন বৃদ্ধি পাবে 2, হয়ে গেল। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল বাহুর সাথে 2 প্লাস। আচ্ছা, এখন দেখো, এটা আমার আগের ক্ষেত্রফল, এটা আমার পরের ক্ষেত্রফল। এখানে কি বলছে যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল, দুই ক্ষেত্রফলের মধ্যে আমার এই ক্ষেত্রফলটা বড়। কতটুকু বড়? এতটুকু বড়, 6√3। এই ব্যাপারটাই আমরা প্রশ্ন মতে দিয়ে, অর্থাৎ এইটা মাইনাস এটা সমান এত। দেখো, সুতরাং প্রশ্ন মতে √3/4 a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার সমান 6√3। কিভাবে? বলছে যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পাবে। তাহলে এটা পূর্বের ক্ষেত্রফল, এটা পরের ক্ষেত্রফল। এটার মধ্যে বেশি আছে, কতটুকু বেশি আছে? এতটুকু বেশি আছে। সেই জন্য কি লিখলাম যে প্রশ্ন মতে এটা মাইনাস এটা সমান এটা। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা আমরা এখন ক্যালকুলেশন করি। এইখান থেকে √3/4 আমরা কমন নেই। তাহলে √3/4 কমন নিলাম। এখানে কি থাকে? a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস √3/4। √3/4 আমাদের কমন চলে গেছে, এখানে থাকবে a স্কোয়ার সমান 6√3। এই যে ব্যাপারটা আছে √3/4, এটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, এটা উল্টে যাবে, অর্থাৎ 4 উপরে যাবে, √3 নিচে যাবে। এই ব্যাপারটা আমরা ওই পাশে পাঠিয়ে দিই। আর এইখানে একটা সূত্র আছে, দেখছো? a প্লাস বি হোল স্কোয়ার। ওই ফর্মুলা আমরা এটা লিখি, a স্কোয়ার প্লাস সূত্র 2, a মানে আমার এইটা, বি মানে আমার এইটা, বি স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার, আর এই মাইনাস a স্কোয়ার সমান 6√3। এইটা আমরা ওই পাশে পাঠাই দেব, গুণ চিহ্ন, √3 নিচে যাবে, 4 উপরে যাবে। ঠিক আছে, এবার একটু ক্যালকুলেশন করি। এই আমার a স্কোয়ার প্লাস এর মাইনাসের এই দুটো কাটা গেল, তাহলে 2 2 4। তাহলে আমরা লিখতে পারি 4a প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4 সমান সমান √3 কাটা, আমার এখানে কি থাকে? 6, আর এখানে থাকে 4। ঠিক আছে, তারপরে দেখো, বা 4a সমান, এটা আমরা গুণ করে লিখতে পারি, 4 6 24, 4 ওই পাশে গেলে মাইনাস 4। তারপর লিখি যে 4a সমান, এখানে 4 বিয়োগ করলে হয় 20। এই 4 ওই পাশে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখি যে a সমান 20/4, a সমান এটা দিয়ে কাটলে 5। এর মান আমরা কত পেলাম? 5। আর আমরা ধরে নিয়েছিলাম কি, যে সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার। এর মান পাইছি 5, সুতরাং সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। আশা করি বুঝতে পারছো।